হাই ফ্রেন্ড, কেমন আছো? তো চলো ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে নীলষষ্ঠী। আমি সকালবেলা থেকে উপোস করেছি, আগের দিন সংযম করেছি। এখন আমি চলে যাচ্ছি পুজো দিতে। এখন 4:30 বাজে আর আমি এখানে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে না? কিন্তু কি সুন্দর জায়গাটা, তাই না বলো? তো এখান থেকে চলে যাচ্ছি একদম মন্দিরে, হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরে এখন প্রবেশ করছি। তো দেখো, হনুমান মন্দিরে ঢুকে আছি। আর এইটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় মন্দির। এখানে এই বছর আমি জল ঢালতে আসলাম প্রথমবার। তো আমার তো খুব ভালো লাগছে, সন্তানের জন্য মঙ্গল কামনার জন্য এই নীলষষ্ঠী করা। তো আমি চাই সবসময় যে এটা নিয়মনিষ্ঠাভাবে ভালো মতন করতে। অনেক কষ্ট হচ্ছিল আজকে জল খাইনি বলে, যেহেতু এই প্রচুর পরিমাণে গরম ছিল তার জন্য। আর আমার এত গরমে কষ্ট হচ্ছিল শুধু জল না খেয়ে, খিদে তো পাচ্ছিল না তাই জন্য। তো দেখো, আমি ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে আমার বরের সাথে কথা বলছিলাম। আমার বর বলছিল এখানে কি একটা কথা জানি না। তো চলো, তারপরে আমি শিবের মাথায় জল ঢালছিলাম। তো শিবের মাথায় জল ঢালতে ঢালতে ঠাকুরের কাছে একটাই কথা বলছিলাম, ঠাকুর আমার মেয়েটাকে একটু শান্ত রাখো, কেন এত দুষ্টুমি করছে আর এত জেদ হয়ে গেছে তাই জন্য। আর এখানে সব মায়েরাই ছিল, পুজো করেছে। আমার মাও আজকে আমার জন্য পুজো করেছে, আমার ভাইয়ের জন্য পুজো করেছে। তো নিজের সন্তানের মঙ্গল কামনার জন্য এই নীলষষ্ঠীর ব্রত করা। তো তোমরা কে কে নীলষষ্ঠী পুজো করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মন্দিরে আমি এই ফার্স্ট টাইম জল ঢাললাম। তো তারপর আমার জল ঢালা হয়ে গেছে, প্রসাদ নিয়ে আমি আর মেয়ে বাড়ি চলে যাচ্ছি। আমার মামাও কিন্তু আমার সাথে জল ঢালতে এসেছিলো। তো তারপর চলে গেলাম বাড়ির সামনে পুজো হয় যেখানটা, আমাদের সবসময় যে মন্দিরে আমি জল ঢেলে এসেছি সেই মন্দিরে। আমার মামাকে বললাম চল তুই আমার সাথে আজকে জল ঢালবি। তো আমার মামাকে নিয়ে আমি আজকে জল ঢাললাম। তো আজকে এই সবাই জানি না কমেন্টে হয়তো বলবে, কিন্তু আমার মেয়েকে নিয়ে আজকে আমি জল ঢেলেছি। কেন আমার মেয়েকেও আমার সাথে বলেছি যে এই মেয়েকে তুই শিব পুজো করবি, কেন আমি ছোটোবেলা থেকে শিব পুজো করি।